নওগাঁর মান্দা উপজেলায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার হতে আত্রাই নদীর ত্রিমোহনী ঘাট পর্যন্ত ৬০০ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণে এই অনিয়ম চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, রাস্তায় অত্যন্ত নিম্নমানের ইট, বালু এবং সাব বেজে বড় আকৃতির খোয়া দিয়ে দায়সারাভাবে কাজ চলছে। দীর্ঘদিন পর এই রাস্তাটি হলেও নিম্নমানের কাজের কারণে তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ঠিকাদার বেশি লাভের আশায় লোক দেখানো কাজ করছেন বলে দাবি তাদের। এ বিষয়ে ঠিকাদার আব্দুস সোবহান জানান, কাজে কোনো সমস্যা থাকলে তা সমাধান করেই সম্পন্ন করা হবে। মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সাইদ বলেন, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। এমন প্রমাণ পেলে তা পরিবর্তন করে কাজ করানো হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বালি খুব নিম্নমানের বালি দিচ্ছে এবং ইট দিচ্ছে আপনার ৩ নাম্বার ইট দেওয়া হচ্ছে। যেখানে পিকেট ইট দিয়ে কাজ করার কথা ছিল সেখানে পিকেট ইট দেওয়া হচ্ছে না, একবারে নিম্নমানের ইট দেওয়া হচ্ছে। আর কাজটা হচ্ছে যদুমধু রহিম করিমের মতো। আর এখানে যদি পিকেট ইট দেওয়া হতো রাস্তাটা দীর্ঘস্থায়ী হতো। আর আজকে কাজ করে দেওয়ার পালা আসলে যাবে, দীর্ঘ উপভোগ করতে হবে আমাকেও, কিন্তু সেই ভোগান্তি আমাকেও স্বীকার করতে হবে। অনেক দিনের স্বপ্ন ওই রাস্তা যাতে ভালো হয়, ভালো যেন কাজ হয়, ভালো ইট দিয়ে কাজ হোক, রাস্তা টিকসই হবে, মজবুত হবে, অনেক দিন লাস্টিং করবে, এটা আমাদের সবারই প্রত্যাশা। এই যেগুলো 2 নাম্বার বা 3 নাম্বার ইট দেখা যাচ্ছে এগুলো না দেওয়াই মনে হয় ভালো। এই জন্য আমি যারা প্রশাসন আছেন ওপরে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাটা যেন ভালো হয়, তার জন্য নজর দেয়। তো খুব নর্মাল ইট দিয়ে রাস্তা করলে তো লাস্টিং করবে না। আপনার দাবিটা কি আসলে? ভালো মানের কাজ করতে হবে।